মাথার ব্রেন থেকে সরে যাচ্ছে কোথায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যায় কি বলবো, ভাষা পাই না। বিশ্ববিদ্যালয় একটা ছেলে ক্ষুধার্ত ছেলেটা ঢুকায়, খাবার চাওয়ায়, খাবার খাওয়াইয়া হত্যা করায়। মনে হচ্ছে যে আল্লাহর দরবারে এই ছেলে একদিন দরখাস্ত দিলে, আমরা কথা না বললে কাট করে আমাদেরকে দাঁড় করাবে অবশ্যই, এবং তারা তাই কষ্ট পাবে। বিবেকের তাড়নায় কি বলবো, ভাষা পাই না। হয়তো চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি, এছাড়া কোনো গতি নেই। মানুষ যদি অপরাধী হয়, মানুষকে কাঠগড়ায়, আইনের আওতায় বন্দি করবে। এই দেশের মধ্যে কারো অধিকার নাই মানবতা লঙ্ঘন করার, মানুষ গণপিটানি দিয়ে হত্যা করার, এমনকি যেই হোক রাজপথে মানুষকে পিটানো। তো যেই মানুষটায় খাবার খাওয়ার পরে তার উপরে চাপায়া পড়ছে, সে খাবার চাইছে, খাবার দিয়েছে, খাবারটা খাওয়ার পরে তারে যে এইভাবে হত্যা করবে তার মনে মনে আসে নাই। আস্তে আস্তে খাবারটা খাইছে, কি সুন্দর আগে হাতটা ধুইছে, গ্লাসটাতে পানি খাইছে, খাইয়া বর্তাটা নিয়ে ভাতটা মাখায় আস্তে আস্তে করে টক গায়ে চায়া চেয়ে খাবারটা খাইছে। খাওয়ার পরে তার উপরে এইভাবে চাপাইয়া পুইরা হত্যা করা কতটুকু আইনের কাছে গ্রহণযোগ্য হয়েছে আর জনসমাজের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আইনই বলতে পারবে আর জনসমাজই বলতে পারবে। আমার বিবেকের তাড়নায় বাধা দিচ্ছে, কি বলবো, ভাষা পাচ্ছি না। এই দুই হত্যায় আজকে মানে ভাবতে হচ্ছে এ যেন নতুন কোনো দেশে আমরা বাস করতে লেগেছি। এই দুই হত্যার মাইরে মনে হচ্ছে দেশ ছেড়ে পালা, বাঁচতে চাইলে মাইরের বাসায়, হত্যার বাসায় বলে দিচ্ছি। আমি বাসা পাচ্ছি না ভাইয়েরা, আমি বলার বাসা পাচ্ছি না। আমার দু চোখ দিয়ে পানি পড়ে যায় যে ক্ষুধার্ত মানুষকে আমি খাবার খাওয়াই, কিন্তু খাবার খাওয়ার পরে এইভাবে মানুষ হত্যা করা, এত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, মনে হচ্ছে যে এই লোকটা একদিন আমাদেরকে কথা না বললে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করাইতে পারে। তো তার জান্নাত দাবি করি, তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, এমনকি তার আত্মার মাগফিরাত, শান্তি কামনা করি। আমার আর বলার ভাষা নেই, যে আমি এতটুকুই বলবো। মানুষ যদি এই দেশে অন্যায় করে থাকে তাহলে জেল হবে, জরিমানা হবে, শাস্তি হবে, আইনের ঘরে হবে। এইভাবে মানুষ পিটানো, হাত পায়ের মধ্যে এরকম চাপ লাগাইয়া হত্যা করা কোন আইনের বিধানে আছে আমি পাইনি। যে মনে হচ্ছে আমরা নতুন এক কোনো রাষ্ট্রে বাস করতেছি, এমনই। বাংলা মনে হচ্ছে না, বাংলা মনে হচ্ছে না। এরকম নিষ্ঠুরভাবে হত্যা করা বাংলার মধ্যে যায় না। ও আল্লাহ, তুমি কোথায়, রহম করো। তোমার বান্দারা তোমাকে স্মরণ করছে, আল্লাহ রহম করো, মানুষ হেফাজত করো। তাদের মায়ের বাসায় বোঝাই দিচ্ছে যে দেশ ছেড়ে পালাও। কে আছেন বিশ্বের দরবারে, আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক আইনের ট্রাইব্যুনালে যে এরকম নিষ্ঠুর
ভাবে হত্যা থেকে বাঁচাবে বাংলার জনগণ। আমার বলতে হচ্ছে, দেশের আইনের কথা আর বলতে পারতেছি না। হৃদয়ে ডাকছে আইন কোথায়, আইন কোথায়, আইন কোথায়। এই কি হচ্ছে? অন্যায় করলে সাজা হবে, কারাবন্দী হবে, এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কে আছেন এই তালিকাভুক্ত কইরা একটা বিশাল বড় পেজ তৈরি করার, একটা পেজ তৈরি কইরা যত হত্যার স্মৃতি আছে আপনারা এই পেজে পোস্ট প্রচার